আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশামণি পাকের ঘর। আজকে আপনাদের জন্য খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, বাবুর্চি স্টাইলে শাহী মোরগ পোলাও। আমি আজকে দেখাবো বাবুর্চি স্টাইলে তৈরি করে। আমরা ঘরে অনেক সময় মোরগ পোলাও তৈরি করলে বাবুর্চি স্টাইলে হয় না, তো আমি আজকে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য বাবুর্চি স্টাইলেই তৈরি করে দেখাবো। আর এই মোরগ পোলাওটা খেতে খুবই টেস্টি, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো এটা রান্না করার জন্য আমি যে সকল মূল উপকরণগুলো নিয়েছি একবার দেখে নেই। আমরা জানি মোরগ পোলাও রান্না করতে অনেক মশলা দরকার, তো এখানে আমি কি কি নিয়েছি আমি একবার দেখবো। এখানে আছে আদার পেস্ট, রসুনের পেস্ট, আর নিয়েছি কিছু পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে লিকুইড দুধ, কেওড়া জল, ঘি, হাফ কাপ টক দই, আর এখানে নিয়েছি টমেটো কেচাপ। আপনারা চাইলে তেঁতুলের মারও দিতে পারেন। আর আছে গোলমরিচ, জিরা, 4টা আলু বোখরা, 2টো তেজপাতা, বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, 2 পদের বাদাম আমি অ্যাড করে পেস্ট করে দেব, কয়েকটা কাঁচামরিচ, একটা জয়ফল, জয়ত্রী, দারুচিনি, এলাচ, লং, কিশমিশটা পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তো আর বাকি উপকরণ আমি রান্নার সময় দেখাবো। এখানে আমি একটা মোরগের 6 পিস নিয়েছি, আর এটা আমি প্রথমে টক দই আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। তো দিয়ে দিলাম হাফ চামচ লবণ। আমি এখানে দেশি মোরগ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মোরগ দিয়ে তৈরি করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এবার ভালো করে চিকেনগুলো মেখে আমি 20 মিনিট রেখে দিয়েছি। এবার আমি চিকেন রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে ঘি দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিটা অনেক ভালো করে ভেজে নিতে হবে। 4-5 মিনিট আমি এটাকে ভেজে নিয়ে সফট করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, রসুনের পেস্ট। এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আমি সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা ব্ল্যাকটা যেটা ইউজ করেন সমস্যা নাই। দিয়ে দিলাম জয়ফল বাটা। আমি সব মশলা একসাথে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লং এর পেস্ট। আমি সব মশলা পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর দিয়ে দিলাম জয়ফল বাটা। আমি জয়ফল, জয়ত্রী পেস্ট করে নিয়েছি, আপনারা এগুলো শুকনো ইউজ করতে পারেন। এবার মশলাটা একটু ভেজে নিতে হবে। মশলাগুলো সুন্দর করে ভেজে নিলে এ থেকে একটা কাঁচা স্মেল থাকে না। তো আমি 3-4 মিনিট এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা যখন মশলায় ভাজে তখন সুন্দর একটা ফ্লেভার আসে ঘিয়ের। এবার দিয়ে দিলাম বাদাম বাটা। তো আমি বাদাম বাটা আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। সব মশলাগুলো তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি শুকনো মরিচটা এবার কম দিয়েছি, যেহেতু আমি চিকেনগুলো যখন ম্যারিনেট করে রেখেছি তার মধ্যে 1 চামচ দিয়েছিলাম। এবার সম্পূর্ণ কম দিতে হবে।
মশলাটা আমি 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি যে বাদাম বাটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়েছি। আর মশলাটা সম্পূর্ণ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা উপরে ভেসে ওঠে ঠিক সেই পর্যায় পর্যন্ত ভালো করে নেড়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এটা আমি 20 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এবার চিকেনগুলো ভালো করে উল্টে নেড়ে চেড়ে দিতে হবে। তো এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর 4 মিনিট পর আমি একটু আবার নেড়ে দিলাম। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো এভাবে আবার 4-5 মিনিট একটু এটাকে ঢেকে কষিয়ে নিতে হবে। 4 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি আবার এটাকে একটু উল্টে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দেবেন। অনেকে মিষ্টিটা কম খায়, তো আমি এখানে 1.5 চামচ দিয়েছি। আর চিনিটা দেওয়াতে তখন ঝোলটা আর একটু পাতলা হয়। তো এই তো আমি আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 কাপ দুধ দিয়েছি লিকুইড। দুধটা একটু গরম করে দিতে হবে। তো এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতন রান্না করে নেব। এবার আমি পোলাওটা রান্নার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4 পিস দারচিনি, একটা লং, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেশি দিয়েছি। এখানে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে কিছু পরিমাণ তুলে রাখবো বেরেস্তার জন্য। এই তো সুন্দর করে একটু যখন একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখান থেকে অর্ধেক তুলে রেখেছি। আর বাকিটার মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 750 গ্রাম সুগন্ধি পোলাও চাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুগন্ধি চাল ব্যবহার করতে পারেন। আর চালগুলো আমি 30 মিনিট ধুয়ে পরে ভিজিয়ে ছেঁকে রেখেছি। তো এটা অনেক সময় একটু ছেঁকে রাখলে চালগুলো অনেক সুন্দর ঝরঝরে হয়। তো এই তো 6 থেকে 8 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এভাবে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়। ভালো করে নেড়ে দিতে হবে যাতে পাত্রের নিচে লেগে না থাকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি। আর এখানে আমি বলে দিচ্ছি পোলাও রান্নার জন্য সবসময় চালটা যেটুকু নেবে ঠিক ডাবল পরিমাণ পানি অ্যাড করতে হয়। আর এখানে আমি যেহেতু 1 কাপ দুধ দেব, তো আমি এখানে 1 কাপ পানি কম নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য লবণ। তো আবার একটু ভালো করে নেড়ে দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব। তো 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। একটু আবার ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর। তো এবার আবার ঢেকে দিলাম। আবার আমি 3-4 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। 1/2 কাপ দুধ দিয়েছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণ পানি দিয়েও তৈরি করতে পারেন। তো এই তো 8-10 মিনিট পর রান্না করার পর দেখি পোলাওটা অলমোস্ট রান্না হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে হয়েছে। এবার আমি এর থেকে অর্ধেক পরিমাণ পোলাও তুলে রাখবো। তো অর্ধেকটা তুলে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রান্না করা চিকেনগুলো অনেক সুন্দর করে একটু দিতে হবে। পোলাওর সাথে মিক্সড করে সুন্দর করে এভাবে একটু উপরে বিছিয়ে দিতে হবে। আর এর উপরে আমি তুলে রাখা বাকি পোলাওগুলো উপরে দিয়ে দিচ্ছি।
উপরে এভাবে অল্প অল্প করে সব সুন্দর করে রেখে দিতে হবে। তো এবার এটাকে আমি আবার 8 মিনিটের মতন দমে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি 1.5 টেবিল চামচ কেওড়া জল দিয়েছি। এটা দেওয়াতে অনেক সুন্দর ফ্লেভার আসে, আর আপনারা চাইলে গোলাপ জলও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। কিশমিশটা 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম আলু বোখরা। তৈরি করে দেখালাম বাবুর্চি স্টাইলে মোরগ পোলাও। আর এখানে আমি 4টা সিদ্ধ করা ডিম নিয়েছি। এটা দিয়ে খেতে আরও টেস্ট, আর ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন। আপনাদের উৎসাহে আমি অনেক দূর এগিয়ে যেতে পারব।